মমতার ভবানীপুর কেন্দ্রে সেখানে সাধুদের প্রচার করা চলবে না। হিন্দু সাধুদের ধরে বেধড়ক পেটালেন সেখানকার মমতা অনুগত কাউন্সিলর অসীম বসু। অপরাধ কি? সাধুরা বিভিন্ন বাড়িতে গীতা দান করছিলেন, সেটা তাদের অপরাধ। যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম আছে, সেই ভোলানন্দ আশ্রমে বিভিন্ন সাধুরা জড়ো হন। প্রতি মঙ্গলবার আগে জড়ো হতেন, এখন প্রায় প্রতিদিন জড়ো হন। তারা বিভিন্ন জায়গায় সনাতনী ধর্ম প্রচার করেন এবং গীতা বইটা ছোট ছোট করে প্রত্যেক বাড়িতে দান করেন, সেটাই তাদের অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এবার হিন্দু সাধুরা যদি সমস্ত বাড়িতে গীতা দান করে তাহলে তো আমার ভোট বাক্সে টান পড়বে। অতএব সেখানকার মাফিয়া ডন অসীম বসু, সেখানকার কাউন্সিলর, তিনি বেরিয়ে পড়লেন, একদম বেধড়ক মারধর করলেন। এবং শুধু মারধর করলেন না, একদম ঘাড় ধাক্কা দিতে 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 প্র্যাকটিক্যালি তাদের বার করে দিলেন। আমি বলছি, এই বাংলাটা পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ? এখানে জসিমউদ্দিন রহমানিরাই হচ্ছেন এখানকার অসীম বসু। ওপার বাংলায় যিনি জসিমউদ্দিন রহমানি, এপার বাংলায় তিনি অসীম বসু। মমতা বন্দ্যোপাধ্যায় এদের নিয়েই বাংলাটাকে অপারেট করেন। আমি আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে বিশ্বাস করুন খুব যন্ত্রণা হচ্ছে। এই মহিলা যদি কোনো কারণে ভবানীপুরে জিতে যান বা ক্ষমতায় আসেন, কি সর্বনাশ হবে পশ্চিমবঙ্গে কেউ ভাবতে পারছেন? কোনো সাধু কোনো আশ্রমে আসবেন, সে অধিকারটা পর্যন্ত কেড়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কমে যাবে বলে। আরে মানুষ তো ভোট দেবেন আপনার পারফরমেন্সের। আপনি চোর কি চোর নন? আপনি শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কি অভিযুক্ত নন? আপনি রেশনের টাকা মারেন কি মারেন না? আপনি হিন্দুদের ওপর অকথ্য নির্যাতনের মহানায়িকা কি মহানায়িকা নয়? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম রেড রোডের ঈদের নামাজে দাঁড়িয়ে বলেন কি বলেন না? বাংলার মানুষ তো এর ওপরই ভোটটা দেবে। তো সেই ভোটটা দিতে গেলে আজকে দিনে দাঁড়িয়ে তো মানুষকে জবাবটা দিতে হবে যে আপনি প্যারা টিচারদের মাইনে দেন না, আপনি সিভিক ভলেন্টিয়ারদের মাইনে দেন না, আপনি কন্ট্রাকচুয়ালদের মাইনে দেন না, আপনি 5.5 লক্ষ পদ অবলুপ্ত করে রেখেছেন, আপনি 6 লক্ষ পদ ভ্যাকেন্সি করে রেখেছেন, কন্ট্রাকচুয়ালদের দিয়ে সরকার চালান, ক্যাবিনেটের মধ্যে চোর পুষে রেখেছেন, দলটাকে ছোট থেকে বড় মেজো থেকে বড় সবাইকে চোর তৈরি করে নিয়েছেন। সেটা নিয়ে তো মানুষ আলোচনা করবে, সেটার ওপরে তো ভোটটা হবে। সাধুরা গীতা দিলে তাদের মারবেন। কোন রাজ্যে বসবাস করছি বাংলার মানুষ? ভাবতে হবে 2026 নির্বাচনের আগে। কেন্দ্র ভবানীপুর এবং সেইখানে 70 নম্বর ওয়ার্ডে সাধুরা ভোলানন্দ আশ্রম থেকে গীতা দান করছিলেন এবং তাদের ধরে পিটিয়ে দিয়ে এলেন অসীম বসু। সাধুরা অবশ্য ছাড়ার প্রাপ্ত নয়, সরাসরি চলে গেছেন ভবানীপুর থানায়, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রতিবেদন পেশ করার জন্য। বাংলার মানুষ বুঝুন কোন কোন স্তরে আমরা পৌঁছে গেছি। আমি আজকে সরাসরি সাধুদের বক্তব্যটা একটু আপনাদের কাছে শোনাবো। ওই মাফিয়া ডন ওখানকার মমতা অনুগত অসীম বসু যখন সাধু পেটালেন, ঠিক তারপর অব্যবহিত পরে যখন সংবাদ মাধ্যম সাধুদের কাছে পৌঁছলো, সাধুরা কি বললেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এবং যারা আক্রান্ত হিসেবে কথা বলবো, কে মারলো এবং কেন মারলো আপনাদেরকে? বাবা নাম তো জানি না। আমি সনাতনে প্রচার করছিলাম। আমরা এই সনাতনে প্রচারের জন্য আমাদের হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? জল বন্ধ করে দেবে, লাইন কেটে দেবে, কালকে থাকলে বা এখনই থাকলে কেটে দেবে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমার ঘাড় ধরেছে। আপনার কোথায় মেরেছে? আমার এইখানে ঘাড় ধরেছিল, এইখানে। তারপর আপনাকে সারা কাকাকে মারতে করে এনাকে মারতে গিয়েছিল, ওই ব্যক্তি ওই বাবাজিকে মারতে গিয়েছিল, বিমল বাবাকে, বললো মহারাজকে মারতে গিয়েছিল। আপনার আশ্রমে কি করছিলেন? আমরা আশ্রমের দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, জল খাবার খেয়ে। আচমকাই কি যারা এসেছিলেন আচমকা এসেছিল বাবা তারা। আপনারা কিছু হাতে নিয়েছিলেন, কোনো প্রচার করছিলেন? হ্যাঁ বাবা, আমরা এই সনাতনটা প্রচার করছিলাম। আপনি পড়ে দেখুন, এটা কোনো রাজনীতি প্রচার নয় বাবা। কি কোনো থানায় বিক্ষোভ করতে এসেছেন? না, ওনাদের জানাতে এসেছি বাবা। আমি কমপ্লেন করছেন? কমপ্লেনও করি। আপনারা শুনলেন একজন সাধুর মুখের কথা, আপনাদের শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সাধুদেরও ভয় পাচ্ছেন। ভেবে দেখেছেন ববি হাকিম তার পাশে কেন্দ্র থেকে বলেন না, ওই যে দেখা যাচ্ছে কলকাতার মধ্যে একটা মিনি পাকিস্তান, কিংবা গিয়ে বলেন না যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, কিংবা বলেন না যে এই পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা দিন আসবেন যখন 50% মানুষ বা উর্দু ভাষায় কথা বলবেন। এই আজকের যে ঘটনাটা আমি আপনাদের কাছে শোনালাম, সেই ঘটনা তো তারই অনুসারী, যেখানে সাধুরা গীতা বা হিন্দু প্রচার পুস্তিকা মানুষকে বিনা ব্যয়ে দিলে তখন তাদের ধরে পেটাবেন মমতার অসীম। সেই দৃশ্য, সেই ঘটনা তো আপনাদের কাছে শোনালাম। এই কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? ভাববেন না ভবানীপুরের মানুষ, ভাববেন না কলকাতার মানুষ, ভাববেন না পশ্চিমবঙ্গের মানুষ? এই পশ্চিমবঙ্গ কি আপনারা চেয়েছিলেন যেখানে দাঁড়িয়ে হিন্দু সাধুদের ওপর
মানে ঘাড় ধরবে মমতার অসীম, আর আমরা 2026-এর নির্বাচনে চুপ করে সেটা দেখব বসে? আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল জাসিমউদ্দিন রহমানিরাই পশ্চিমবঙ্গে অনেক সেফ। বিশ্বাস করুন, হিন্দু সাধুরা সেফ নন। যে হিন্দু সাধুদের ঘাড় ধরা যায় এবং সেই ঘাটটা ধরেন মমতা অনুগত ওই মাফিয়া ডন, ওখানকার কাউন্সিলর অসীম বসু। ভাববেন 2026-এর নির্বাচনের আগে, আপনারাও ভাবুন। খবরটা কি জানতেন এই সেগমেন্টে খবরটা দিলাম। অন্তত বাংলার মানুষের কাছে আমি শুধু অনুরোধ করব 2026-এ মহিলাকে তাড়ান। আর যারা এই ভিডিওটা দেখলেন শুনলেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, বেশি করে মানুষকে জানান যে হিন্দু সাধুরাও মার খাচ্ছেন এখন ভবানীপুরে।